কেউ যদি মনে করে থাকে বিমান আমরা চালাই, বিমানের সিদ্ধান্ত আমরা নিব, সেই সেই সিদ্ধান্তকে আমরা কঠোরভাবে প্রতিহত করব। আমরা বলতে চাই বিমান বাংলাদেশের জনগণের সম্পদ। এই সম্পদ নিয়ে আমরা জানি, আমরা অনেক পত্রিকার রিপোর্ট দেখেছি, এই সম্পদ নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। বিমানকে একটি অলাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করা হয়েছে। অন্যান্য যে কোনো দেশের চেয়ে গুরুত্বপূর্ণ রোড বিমান ঢাকা নারিতা রোডকে বন্ধ করে দেওয়া হয়, তাহলে সেটা হবে আত্মঘাতী সিদ্ধান্ত। এ পর্যায়ে আমি আজকের স্মারকলিপি পেশ সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। বাংলাদেশ কমিউনিটির অন্যতম পরিচিত মুখ, বাংলাদেশ থেকে জাপানে প্রবাসীদের যে নেতৃত্ব আছে, বাংলাদেশ সরকারের সাথে, বিশেষ করে জাপান সরকারের, জাপানের বিভিন্ন মিনিস্ট্রির সাথে যেই সম্পর্ক আছে, সেটা আলাউদ্দিন ভাই রক্ষা করে থাকেন। জাপান প্রবাসীদের সাথে যে ধরনের যোগাযোগ করা হয়, সেটা আলাউদ্দিন ভাই করে থাকেন। এবং আলাউদ্দিন ভাই বাংলাদেশ থেকে 40 বছরের বেশি সময় জাপানে অবস্থান করছেন। আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের হাফেজ আলাউদ্দিন ভাইকে। এই পর্যায়ে আমরা আমাদের মানববন্ধন কর্মসূচি চলমান থাকবো, অর্থাৎ আমাদের অবস্থান কর্মসূচি আমরা থাকবো। তার ফিরতি টিকেটে পাচ্ছি না, আমরা ভোগান্তিতে পড়তে হয়েছে। এখন অনতিবিলম্বে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য, যারা জাপানে যাবে তাদের জন্য, যারা এখন আমরা জাপানে আসি তাদের জন্য হলেও, ভবিষ্যৎ প্রজন্মের জন্য হলেও, বাংলাদেশ উন্নতির জন্য হলেও জাপানের রুট চালু করার জন্য দাবি জানাচ্ছি। আমরা জানি যে বাংলাদেশ সংস্কৃতি বাড়ছে। বাংলাদেশ বিমান একটি ভালোবাসার নাম, হাজারো প্রবাসীর ভরসার প্রতীক। সরাসরি ফ্লাইট হওয়ার বাংলাদেশিদের নয়, শুধু জাপানি বিনিয়োগকারীরা আসতেছে, নেপালিরা আসতেছে, ভারতীয় যাত্রীরা এই রুটে ব্যবহার করে নিয়মিত। শোনা যাচ্ছে এই রুটটি স্থগিত বা বন্ধ করার চিন্তা ভাবনা করছে। বিমান শুধু একটি পরিবহন মাধ্যম নয়, এটা প্রবাসীদের আবেগ, দেশের আত্মমর্যাদা আর বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্বের প্রতীক। আপনাদের স্থগিত করার যে সিদ্ধান্ত নিয়েছে, এই সিদ্ধান্ত থেকে আপনারা ফেরত আসবেন। তো আজকে যারা দূর দূরান্ত থেকে এখানে আসছেন আমাদের এই মানববন্ধনে শরীক হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা এই মানববন্ধন আমরা জাপানে করেছি এবং আমরা এটা বাংলাদেশে আজকে করলাম এবং আমরা এটা কন্টিনিউ চলমান রাখবো। চার, আন্তর্জাতিক মানের রুট পরিচালনার জন্য দক্ষ ব্যবস্থাপনা নিশ্চিত করা। 5, খানসাই নারিতা কানেক্টিং রোড চালু করে যাত্রী সংখ্যা বাড়ানো। 6, টিকিটের মূল্য স্বচ্ছতা ও সিন্ডিকেট বন্ধের কার্যকর ব্যবস্থা গ্রহণ। ঢাকা নারিতা রোডের ফ্লাইটটি স্থগিতের সিদ্ধান্ত শুধু একটি বিমানের রুট বন্ধ নয়, বরং বাংলাদেশ জাপানের দ্বিপাক্ষিক সম্পর্ক, ব্যবসা বাণিজ্য এবং প্রবাসী কমিউনিটির স্বার্থের বিরুদ্ধে একটি বড় ধাক্কা। এই জন্য আপনার সদয় হস্তক্ষেপ ও নির্দেশনা একান্ত প্রয়োজন। নতুন যে আমাদের প্রধান উপদেষ্টা ইউনিসেফ যে নতুন সাইন করেছে এসেছে, এখন থেকে আগামী 5 বছরের মধ্যে 1 লাখ নতুন বাংলাদেশি জাপানে যাবে। এই বৃহৎ